শুভেচ্ছা স্বাগতম। আমান ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমান ভাইয়ের আগমন, আমান ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমান ভাইয়ের আগমন কলমারচরের পক্ষ থেকে, কলমারচরের পক্ষ থেকে আমান ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমান ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমান ভাইয়ের আগমন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা ২ আসনের নির্বাচিত এমপি ডাকসুর সাধারণ বিপি আমেরিকার গোটার নন্দিত জননেতা জাতীয় বীর আমানুর রহমান, জাতীয় বীর আমানুর রহমান। হযরত আলী, হযরত আলী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মাননীয় সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান মহোদয়, উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ, সুদিনে স্থায়ী হবে করার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার স্কুল স্যারের কাছে আমার আবেদন, আমার স্কুলের মাঠটাতে বৃষ্টির সময় প্রায়ই পানি জমে থাকে। মাঠটা ভরাট করার জন্য আমি অনুরোধ করছি। এছাড়া আমার বিদ্যালয়ের কক্ষ এসেছি এখানে 2023-এ এসে শুনেছি এটা সাইক্লোন সেন্টার ছিল, এটা স্কুল ছিল না, পরে স্কুল করা হয়েছে। কিন্তু কক্ষগুলি পাঠদানের অনুপযোগী বলেই আমার মনে হয়, কেননা ওখানে কোনো জানালা নেই। নিচের তলাতে কয়েকটা 3টা কক্ষ আছে। এই কক্ষগুলিতে আসুন আমরা সকলেই আজকের অনুষ্ঠান সুন্দর ও সার্থক করে তুলি, সবাই সচেষ্ট থাকবো আমরা। আর এখন আজকের অনুষ্ঠানটি পরিচালনা করবে আজকের অনুষ্ঠানটা পরিচালনা করবেন মোহাম্মদ মহসিন। তাকে বিনীতভাবে অনুরোধ করছি পরিচালনা করার জন্য। আমাদের প্রধান অতিথির খুবই সময় সংক্ষিপ্ত, বৃষ্টির মধ্যে আমরা এই প্রোগ্রামটি অত্যন্ত আছে।
এখন কলমাচর গ্রামের আয়োজন। আপনারা ঠিক আছে? আমার ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের কলমাচরের এই কলমাচরের বাউন্ডারি গেট করে দিচ্ছেন, রাস্তা করে দিচ্ছেন, বিদ্যুৎ দিচ্ছেন। ইনশাআল্লাহ আগামীতে গ্যাস দিবেন, এই প্রত্যাশা আমি করি। আর এই মাঠ বরাদ করে দিবেন, এই আমি প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমানুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাহেব আজকে বয়ান করবেন, সবাই শুনেন। সম্মানিত স্কুলে প্রধান শিক্ষিকা, শ্রদ্ধা অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই এলাকা তারানগর ইউনিয়ন তথা কেরানীগঞ্জে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, এলাকার আমার শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, মা বোনেরা, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বর্ষণ, যে বৃষ্টি হয়েছে, এর মধ্যে যে প্রোগ্রাম হবে আমি বিশ্বাস করি নাই। যে বৃষ্টি হয়েছে, তাই না? সারা রাত বৃষ্টি, দিনে বৃষ্টি। আমি সকাল 10টায় গেছি রুদপুর ইউনিয়নের সোনাকান্দা, ওখানে হাই স্কুল জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং এর কাজ শুরু করতে। ওইটা করে রামের কান্দা প্রোগ্রাম ছিল, ওইটা শেষ করে তারপরে এখানে আসছি। এখন যাবো 3টার সময় তেঁতুলঝোড়া হিন্দু সম্প্রদায়ের প্রায় 6000 হিন্দুদের ওনাদের পূজা বিসর্জনের ঘাট ছিল না। নির্বাচনের আগে আমি ঘোষণা করেছিলাম হবে, সেই ঘাটটি হয়ে গেছে। আমার 3টার সময় সেখানে উদ্বোধন করা হবে তেঁতুলঝোড়া পানপাড়া। অতএব এই জন্যে এই যে আমার পা দিকে ডান দিকে নেতারা কেউ বক্তৃতা দিতে পারলো না, বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য সাইদুল খুব জোরে সুরে তাড়াতাড়ি বলে ফেলছে কি কি লাগবে। আমাদের শ্রদ্ধা প্রধান শিক্ষিকা উনিও বলে ফেলছেন। যাই হোক, আমি তো আপনাদের সন্তান, তাই না? 5 বার এমপি বানাইছেন। কয়বার? 5 বার। আপনারা ভোট দিয়ে বানাইছেন, ভোট দিয়ে বানাইছেন, ভোট দিয়ে বানাইছে। কিন্তু মাঝখানে 17টা বছর কি ছিল? এই এলাকার বিদ্যুৎ আমি দিয়ে যাই নাই, এই রাস্তা আমি করি নাই, এই স্কুল পাকা আমি করি নাই। তারপরে এই যে মাঠ উদ্ধার করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই বাউন্ডারিটা করে দিলাম না, এখন বড় হইল কিনা? হয়ে গেল। সামনে রাস্তা যেটা সাইদুল বসে 3টা রাস্তা ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। 3টা রাস্তা আমাকে ইতিপূর্বে এই গ্রামের জনাব জোলহাত সাহেব বলেছে যে রাস্তা করতে হবে, আমাদের আমির সাহেব বলেছে রাস্তা করতে হবে, আনোয়ার সাহেব বলেছে রাস্তা করতে হবে। তবে খুব আমার আজকে মনে পড়ছে এই ওয়ার্ডেরই বিএনপির সভাপতি ছিল আনোয়ার সাহেব, আরেকজন আনোয়ার, তিনি নাই আজকে, তাই না? এই ওয়ার্ডের সভাপতি ছিল, তার সন্তান দেখে তার ছেলে এবং মেয়ে উপস্থিত আছে। ওই যে তার মেয়ে লিজা, তার ছেলে নাসির, কই? হ্যাঁ, এই যে আছে, এরা উপস্থিত আছে। নিবেদিত প্রাণ ছিল বিএনপির, কিন্তু নাই আজকে এখানে। এই যে জোলার সাহেবের বাবা ছিল, আপনাদের অনেক ময় মুরব্বী ছিল, অনেকে ছিলেন এই গ্রামে। 91 সালে যারা আমাকে প্রথম যুদ্ধ করে এমপি বানাইছেন, ঠিক কিনা? যুদ্ধ করে এমপি বানাইছেন। এরপরে তো আমি আপনাদের জন্য করছি, যার জন্য 5 বার এমপি বানাইছেন। আমাদের এখানে এই যে আন্দোলন, দীর্ঘ 17 বছর আন্দোলনের পরিসমাপ্তি যাদের মাধ্যমে হয়েছে, শহীদ রিয়াজের বাবা এই যে আমার সামনে উপস্থিত, এই যে রিয়াজের বাবা উপস্থিত আছে। এদের আন্দোলনের ফলেই আজকে জনগণ ভোটাধিকার পেয়েছে। আপনারা 17 বছর পরে ভোট দিতে পারছেন, ঠিক কিনা? দেখেন, 1991 সালে আমি 32,000 ভোট বেশি পেয়েছি। তারপরে দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি দিচ্ছেন, চতুর্থবার 82,000 ভোট বেশি দিচ্ছেন, এইবার 84,000 ভোট বেশি দিচ্ছেন, তাই না? আস্তে আস্তে তো পারছে, নাকি? কমে নাই তো। এর জন্য কে মালিক? কে? আল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারে। দেখেন, বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করছিল,
যে ঘর ছাড়া করছিল খালেদা জিয়াকে, সে আজকে দেশ ছাড়া। কে করলো? আল্লাহ। আল্লাহ সবকিছু করতে পারে। খালেদা জিয়াকে ঘর ছাড়া করছে, কাঁদাইছে, 40 বছরের স্মৃতি বিজড়িত ঘর, সেই ঘর থেকে ওনাকে সরাই ফেলছে, ঘর নিয়ে গেছে দখল করে, আর আল্লাহ তাআলা তাকে দেশ ছাড়া করে দিয়েছে শেখ হাসিনার। ঠিক কিনা? কে করলো এটা? কি মা বোনা, কে করলো? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। কোরআন শরীফের সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করে রাজ্য কেড়ে নেন, সম্মান দান করে সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে কে করেন? একমাত্র আল্লাহ। অতএব আল্লাহর নাম নিয়ে সবকিছু করবেন, সব হয়ে যাবে। দেখেন 18 বছর নির্বাসনে থাকার পরে জনাব তারেক রহমান দেশে আসলেন, কোটি জনতা বরণ করে নিল, বেগম খালেদা জিয়া চলে গেলেন। জিয়াউর রহমানের জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছে, খালেদা জিয়ার জানাজায় কোটি লোক হয়েছে। তারেক রহমানকে কোটি মানুষ ওই 300 ফিটে বরণ করে নিয়েছে। 18 বছর পরে নির্বাসনে ফেলে রেখেছিল, আসতে দেবে না, ফাঁসির আসামি বানাইছিল। ঠিক কিনা? আল্লাহ তাআলা উদ্ধার করছে না। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় নাই, প্রধানমন্ত্রী হওয়ার পরে যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি আসছি, এই শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিচ্ছে 1,36,000 কোটি টাকা দিয়েছে। এরপরে হেলথ, স্বাস্থ্য, তারপরে কৃষি। কেন করলো? উনি লন্ডনে ছিলেন 18 বছর নির্বাসনে। লন্ডনের আদলে প্রাইমারি শিক্ষাকে আরো গুরুত্ব দিয়ে এই ছাত্রছাত্রীদের জন্য একটা ব্যাগ, জুতা, জামা এবং মধ্যাহ্নভোজ খাবারের ব্যবস্থা করেছেন। এটা চলবে ইনশাআল্লাহ, চলবে। প্রাথমিক শিক্ষা যদি ভিত্তি শক্ত না হয়, পরেরটা কি হবে? এই জন্যই এই ছেলে মেয়েদের জন্য এই ব্যবস্থা করেছে। আজকে স্কুল বন্ধ বোধ হয়, তারপরও আছে এরা। ঠিক আছে কিনা? অতএব আজকে জনাব তারেক রহমান দেখেন, একজন সাধারণ মানুষের মতো চলে, রাস্তা দিয়ে যায়, ট্রাফিক সিগন্যাল মেনে চলে, গাড়ির মধ্যে ফ্ল্যাগ নাই। কি আছে ফ্ল্যাগ? সাধারণ মানুষের মতো চলে। এই প্রধানমন্ত্রীর মানুষ ভালোবাসবে না, অন্য কাউরে বাসবে? আগে প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যেত, যখন প্রধানমন্ত্রী যেত, তখন 2 ঘন্টা আগে রাস্তা বন্ধ হয়ে যেত। তারেক রহমান যাওয়ার সময় কি এখন রাস্তা বন্ধ হয়? হয় বন্ধ? হয় না। অতএব আমরা যেটা করি, জনগণের সেবা, জনগণের যেন দুঃখ দুর্দশা না হয়, সেই জন্য আমরা সচেষ্ট। তাই শ্রদ্ধেয় মুরব্বীরা আপনাদের যা চেয়েছেন তাই দিয়েছি। বর্তলী রাস্তা, তুরাগের উপর দিয়ে 8টা ব্রিজ করে, ভাঙা ব্রিজ, সেটা করা যায় না। তুরাগের উপর দিয়ে 8টা ব্রিজ করেছি, বসিলা ব্রিজ করেছি, খালেদা জিয়া এসে করছে, জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করেছি, ইটা ভাড়া ব্রিজ হয়েছে, বর্তলী আমার গাড়ি পুকুর থেকে উঠাইতাম টাইনা রশি দিয়া, সেই ব্রিজ হয়েছে, চাপড়া ব্রিজ হয়েছে, হয়েছে কিনা? অতএব সবকিছু হয়েছে, সবকিছু হবে, আরো যা যা দরকার তাই হবে। আমাদের অনেক ভাইয়েরা এখানে এই আপনার ভাকুরতা, তারপরে তারানগর, এই সমস্ত জায়গায় জায়গা কিনে ঢাকার মানুষ, সরকারি কর্মকর্তারা বাড়িঘর করতেছে, তাদের ব্যাপারে খেয়াল রাখবেন। জাতীয় সংসদের অনেক ভাইয়েরা এখানে জায়গা জমি কিনে বাড়িঘর করছে, খেয়াল রাখবেন আপনারা। ঠিক আছে কিনা? অতএব সবার দিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে মানুষের সেবা করবেন। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আপনারা মানুষের সেবা করবেন। ঠিক কিনা? আপনারা ঠিক সেবা করবেন। আমরা সেবক, এমপি হয়েছি তার মানে কিছু হয়ে যায় নাই, আর এই নেতা হয়ে গেছে, নেতারা কিছু একটা হয়ে যায় নাই। আপনাদের মতোই আপনাদের সেবা আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আরেকটা অনুরোধ করব, এই এলাকায় কোনো মাদক থাকতে পারবে না, কোনো মাদক কেউ খেতে পারবে না, কেউ বিক্রি করতে পারবে না। যদি কেউ মাদক খায়, বিক্রি করে, জড়িত থাকে, বিএনপির কোন নেতা কর্মী তারা আগে ধরবে। এটা আমি পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি, কাউকে ছাড় দেওয়া হবে না। একটা পরিবারকে ধ্বংস করে দেয় মাদকে,
যেই পরিবারের সন্তানটা মাদক খায় সে করে কি, বাপ মাকে পিটায়, বউকে পিটায়, বাচ্চাদের পিটায়, ভাড়া খাটে, পয়সা পাইলে খুন করতে যায়, জমি দখল করতে যায়।